সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। আজকে বরাবরের মতোই রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে তড়িৎ রসায়নের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিকটি হলো কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা অর্থাৎ কোন কোষ বিক্রিয়াটি ঘটবে বা কোন কোষ বিক্রিয়াটি ঘটবে না সেটা আমরা দেখব। কোষ সংকেত লেখার প্রচলিত রীতি অনুযায়ী কোষের বাম তড়িৎ দ্বারা সংঘটিত অর্ধকোষ বিক্রিয়াকে জারণ এবং ডান তড়িৎ দ্বারা সংঘটিত অর্ধকোষ বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, কোষের বাম তড়িৎ দ্বারা সংঘটিত বিক্রিয়াকে জারণ এবং কোষের ডান তড়িৎ দ্বারা সংঘটিত বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে যদি এভাবে লিখিত কোনো কোষের বিভব ধনাত্মক হয় তবে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর যদি কোষের বিভব ঋণাত্মক হয় তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ঠিক আছে, তাহলে কোষের বিভব ধনাত্মক হলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর কোষের বিভব ঋণাত্মক হলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, অর্থাৎ কোষ বিক্রিয়াটি ঘটবে না। ঠিক আছে, তাহলে তড়িৎ রাসায়নিক কোষের কোন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কোন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না সেটা আমরা এখানে দেখলাম। এখন আমরা কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি। একটা বিক্রিয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করব। এই বিক্রিয়াটি, এই যে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সেটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, এখানে জিঙ্ক তড়িৎদ্বারের এবং কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে -0.76 ভোল্ট এবং +0.34 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে জিঙ্ক তড়িৎদ্বার এবং কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। এখন আমরা এই কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করব, অর্থাৎ কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সেটা আমরা দেখব। তাহলে এখানে প্রদত্ত বিক্রিয়াটি কি? প্রদত্ত বিক্রিয়াটি হলো জিঙ্ক প্লাস কপার 2+ আয়ন, জিঙ্ক আয়ন AQ দিলাম প্লাস কপার ধাতু, এই বিক্রিয়াটা দেওয়া আছে। ঠিক আছে, তাইলে প্রদত্ত বিক্রিয়াটি হলো এত। তাহলে এখানে লিখিত বিক্রিয়া অনুযায়ী, প্রশ্নের দেওয়া বিক্রিয়া অনুযায়ী, লিখিত বিক্রিয়া অনুযায়ী এখানে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। দেখো এখানে লিখিত বিক্রিয়া অনুযায়ী জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয়েছে, অর্থাৎ জিঙ্কে জারণ ঘটেছে, আর কপার ধাতু ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হয়েছে, অর্থাৎ কপার 2+ আয়নের বিজারণ ঘটেছে। তাহলে এখানে জিঙ্ক জারণ তড়িৎদ্বার এবং কপার বিজারণ তড়িৎদ্বার রূপে কাজ করেছে। তাহলে লিখিত বিক্রিয়া অনুযায়ী এখানে জিঙ্ক অ্যানোড এবং কপার ক্যাথোড রূপে কাজ করেছে। লিখিত বিক্রিয়া অনুযায়ী এই কোষ সংখ্যাটি কী হবে? লিখিত বিক্রিয়া অনুযায়ী কোষ সংকেত জিঙ্ক 2+, লবণ শুধু দিলাম, তারপর কপার 2+ কপার, জিঙ্ক 2+, কপার 2+ কপার। এ হলো লিখিত বিক্রিয়া অনুযায়ী কোষ সংকেত। ঠিক আছে, এখন আমরা ইনট সেলে মান বের করব। ইনট সেলের মান থেকে তাহলে অর্থাৎ কোষ বিভব বের করব। ঠিক আছে, আমরা জানি ইনট সেল সমান কত? ইনট অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেড। ঠিক আছে, আমরা জানি ইনট সেল কোষ বিভব ইনট সেল সমান ইনট অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেড। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, মানগুলো একটু লিখবো আমরা। ঠিক আছে, তাহলে অ্যানোড কি? এখানে অ্যানোড হচ্ছে এই যে এটা, অ্যানোড হলো এটা, ক্যাথোড হলো এটা।
তাহলে আমরা এটা লিখতে পারি ই নট জিঙ্ক, জিঙ্ক টু প্লাস, প্লাস ক্যাথোড লিখব ই নট কপার টু প্লাস কপার। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যানোডের জারণ বিভব লাগবে আর ক্যাথোডের বিজারণ বিভব লাগবে। ধাতু আগে আয়ন পড়ে, তাহলে অ্যানোডের জারণ বিভব, আর এখানে আয়ন আগে ধাতু পড়ে, তাহলে ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে এখানে ই নট জিঙ্ক, জিঙ্ক টু প্লাস সমান কত? তাহলে আমরা দেখি জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভব দেওয়া আছে Zn টু প্লাস স্ল্যাশ Zn টু প্লাস Zn, তাহলে মানে জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে তো। ঠিক আছে, তাহলে আমার এখানে লাগতেছে জারণ বিভব। তাহলে আমরা জানি যে কোনো তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের সংখ্যা মানের সমান, কিন্তু চিহ্ন বিপরীত। কোনো তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভব সংখ্যা মানের সমান, চিহ্ন হবে বিপরীত। তাহলে জাস্ট এখানে চিহ্নটা, এখানে জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভব দেওয়া আছে, তার চিহ্নটা চেঞ্জ করে দিলে এটা জারণ বিভব হয়ে যাবে। তাহলে এটা +0.76 ভোল্ট। ঠিক আছে, +0.76 ভোল্ট আমরা দিতে পারি, +0.76 ভোল্ট, +0.76 ভোল্ট। ঠিক আছে, এই তাহলে +0.76 ভোল্ট। এবার কপারের বিজারণ বিভব লিখবে, যে কপারের বিজারণ বিভব লাগবে কপার টু প্লাস কপার। তাহলে কপারের বিজারণ বিভব কত দেওয়া আছে? কপারের বিজারণ বিভব দেওয়া আছে এখানে, যে কপারের বিজারণ বিভব +0.34 ভোল্ট। এখানেও আমার লাগতেছে বিজারণ বিভব, এখানে দেওয়া আছে বিজারণ বিভব, তাহলে চেঞ্জ করার দরকার নেই, কারণ বিজারণ বিভব আমরা পেয়ে গেছি +0.34 ভোল্ট। ঠিক আছে, তো সুতরাং ইনট সেল সমান কত বের করবো আগে, এই ইনট সেল সমান কত। ঠিক আছে, তাহলে মানগুলো বসিয়ে দিই, খুবই সহজ জিনিস। জিঙ্ক তড়িৎদ্বারের জারণ বিভব কত পাইছি, এত ভোল্ট, প্লাস কপার তড়িৎদ্বারের বিজারণ বিভব 0.34 ভোল্ট এত। তাহলে সমান আমরা যোগ করে দেব যোগ করলে কত আসে, তাহলে +1.1 ভোল্ট আসে। তাহলে দেখো কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা। তাহলে আমরা এখানে বলেছিলাম কোষের বিভব ধনাত্মক হলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর যদি কোষ বিভব ঋণাত্মক হয় তো কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোষের বিভব ইনট সেলের মান ধনাত্মক, তাহলে সুতরাং কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। যেহেতু ইনট সেল মানে কোষ বিভব, ইনট সেল মানে কোষ বিভব, যেহেতু ইনট সেলের মান ধনাত্মক, যেহেতু ইনট সেলের মান ধনাত্মক, কোষ বিক্রিয়াটি ভাবে ঘটবে। যেহেতু ইনট সেলের মান ধনাত্মক, তাই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী সমস্যায় যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর সমস্যাটি হলো প্রমাণ অবস্থায় নিম্নোক্ত বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা ইনট সেলের মান দ্বারা প্রমাণ করো। অর্থাৎ ইনট সেল মানে কোষ বিভব। ঠিক আছে, ইনট সেল বা কোষ বিভবের মান দ্বারা প্রমাণ করো। তাহলে প্রদত্ত বিক্রিয়াটি হলো এত, তাদের বিভিন্ন এই তড়িৎদ্বারগুলো বিভবের মান দেওয়া আছে। ঠিক আছে, যেমন এখানে নিকেল তড়িৎদ্বারের বিজারণ বিভব দেওয়া আছে, আবার এখানে অ্যালুমিনিয়াম তড়িৎদ্বারের জারণ বিভব দেওয়া আছে। তাহলে আমরা কীভাবে করবো, তাহলে প্রথমে প্রদত্ত বিক্রিয়াটা একটু লিখি। প্রদত্ত বিক্রিয়াটি হলো এটা লিখছি,
2 অ্যালুমিনিয়াম 3 প্লাস নিকেল 2 প্লাস অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই লিখিত বিক্রিয়া অনুযায়ী কোষ সংকেত কী হবে বা কোষ ডায়াগ্রাম। লিখিত বিক্রিয়া অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে নিকেল ধাতু ইলেকট্রন ত্যাগ করে নিকেল আয়ন হলো, তার মানে নিকেল এখানে জারিত হয়েছে, সেই জন্য নিকেলটা অ্যানোড রূপে কাজ করবে। অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু হলো, তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে অ্যালুমিনিয়াম ধাতু হলো। অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে অ্যালুমিনিয়াম ধাতু হলো, তাহলে অ্যালুমিনিয়াম এখানে ক্যাথোড। ঠিক আছে, তাহলে কোষ সংকেত অনুযায়ী আমরা কী লিখতে পারি? জারণ অর্ধকোষ নিকেল ধাতু ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2 প্লাস আয়ন হলো, নিকেল ধাতু ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে নিকেল 2 প্লাস আয়ন হলো, লিখলাম। জানাতে লবণ সেতু দিলাম। এবার অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে অ্যালুমিনিয়াম ধাতু হলো। ঠিক আছে, এই হলো কোষ সংকেত, লিখিত বিক্রিয়া অনুযায়ী কোষ সংকেত। ঠিক আছে, এখানে নিকেল অ্যানোড, অ্যালুমিনিয়াম ক্যাথোড। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। আমরা জানি ইনট সেল সমান কত? ইনট অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেড। ইনট অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেড, তোমরা এটা জানো। এখন আমরা কী কী দেওয়া আছে একটু লিখি। এখানে অ্যানোড হলো এই অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, লিখলাম। অ্যানোড লিখলাম প্লাস ক্যাথোড হলো এই লিখলাম। তাহলে এখানে কী কী দেওয়া আছে? এখানে লাগতেছে অ্যানোডের জারণ বিয়োগ, এই যে অ্যানোডের জারণ বিয়োগ লাগবে, অ্যানোডের জারণ বিয়োগ। তাহলে এখানে অ্যানোডের প্রমাণ জারণ বিয়োগ দেওয়া আছে কিনা দেখি। এখানে দেখা যাচ্ছে অ্যানোডের প্রমাণ জারণ বিয়োগ দেওয়া নেই, আছে অ্যানোডের বিজারণ বিয়োগ। তাহলে এই বিজারণ বিয়োগকে চিহ্ন চেঞ্জ করে দিলে অ্যানোডের জারণ বিয়োগ হয়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো তড়িৎদ্বারের জারণ বিয়োগ এবং বিজারণ বিয়োগের মান সমান, কিন্তু চিহ্ন হবে বিপরীত। কোনো তড়িৎদ্বারের জারণ বিয়োগ এবং বিজারণ বিয়োগের মান সমান, কিন্তু চিহ্ন হবে বিপরীত। এখানে বিজারণ বিয়োগ ঋণাত্মক, তাহলে জারণ বিয়োগ ধনাত্মক হবে। -0.25 ভোল্টকে আমরা প্লাস করে দিলে এটা জারণটা বিজারণ বিয়োগ হয়ে যাবে। এবার অ্যালুমিনিয়ামের এখানে বিজারণ বিয়োগ লিখতে হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস অ্যালুমিনিয়াম, তাহলে এখানে অ্যালুমিনিয়াম বিজারণ বিয়োগ লিখতে হবে। তাহলে দেওয়া আছে অ্যালুমিনিয়াম জারণ বিয়োগ। যদি অ্যালুমিনিয়ামের বিজারণ বিয়োগ দেওয়া থাকতো এখানে সরাসরি এখানে লিখে দিতাম, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের জারণ বিয়োগ দেওয়া আছে, কিন্তু আমার লাগতেছে অ্যালুমিনিয়ামের বিজারণ বিয়োগ। তাহলে অ্যালুমিনিয়াম বিজারণ বিয়োগ লিখবো কী করে? জাস্ট এই জারণ বিয়োগের চিহ্নটা চেঞ্জ করে দিলে বিজারণ বিয়োগ হয়ে যাবে, হয়ে গেল এই। সুতরাং ইনট সেল সমান কত? তাহলে মানগুলো বসাই। সমান +0.25 ভোল্ট প্লাস -1.66 ভোল্ট, তাহলে প্লাস মাইনাস এত ভোল্ট, তাহলে বিয়োগ করলে হয় কি? -1 এত ভোল্ট আসলো, পাইলাম -1.41 ভোল্ট। যেহেতু কোষের ইনট সেল মানে কোষ বিয়োগ, মান ঋণাত্মক, তাই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে
ঘটবে না। যেহেতু ইউনিট সেলের মান ঋণাত্মক, তাই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনার সাথেই থাকবে এই প্রত্যাশা করছি, আর নিয়মিত স্রষ্টার কাছে প্রার্থনা করবে